বস, গুড মর্নিং বস। দেখো কত সুন্দর সকাল, সূর্য উঠেছে, পাখিও ডাকছে। বস, কি হয়েছে তোমার বস? বস আমাদের ছেড়ে চলে গেছে, আমরা এবার তোমার ছাড়া কি করবো বস? ভূতের ভূত, আরে পালাও! আরে দাঁড়াও দাঁড়াও, আমি ভূত নই, আমি ভূত নই, আমি জন, জন দা জন। তুমি সত্যি ভূত নাও? তাহলে নাড়াচাড়া করছিলে না আমি কেন? আধ ঘন্টা দম বন্ধ করা প্র্যাকটিস করে ফেলেছি। এবার দেখো মোটু পাতলুকে কেমন করে বোকা বানায়। এবার তোমরা দেখো আমার শয়তানি মাথার দুর্দান্ত আইডিয়ার কেরামতি। কি আইডিয়া বস? আমি মোটু পাতলুর সাথে ঝগড়া করে নদীতে পড়ে যাব, আর তারপর বাইরে বেরোবই না। ওরা ভাববে যে আমি ডুবে গেছি আর ভয়ের চোটে পালিয়ে যাবে। তখন তোমরা ওদের হুমকি দেবে যে টাকা দাও, না হলে পুলিশকে আমরা বলে দেব। আর জেলে যাওয়ার ভয়ে ওরা তোমাদের টাকা দিতেই থাকবে, আর আমরা বাড়িতে বসে আরাম করে খাবো। কারণ জানাবে ডন। থ্যাংক ইউ মোটো, সিঙ্গাড়াটা খুবই ভালো ছিল। জন, তোমার এত সাহস! আমি এক্ষুনি তোমায় মজা দেখাচ্ছি। আরে মোটু, এটা তুমি কি করলে? দেখো জন এখনো বাইরে আসেনি, ওর আবার কিছু একটা হয়ে যায়নি তো? ধরা পড়েছে। আরে এরা দুজন কি করছে কি করছে? ভয়ে পালিয়ে যাচ্ছে না কেন? আমাকে ধরে টানছে কেন? এরা কখনো আমার প্ল্যানের হিসেব মতো কাজই করে না। মোটু, ওর তো নিঃশ্বাসই পড়ছে না, এবার কি হবে? মোটু, এটা কি করছো? আরে এরকম করলেও শ্বাস প্রশ্বাস শুরু হবে। আরে এরা দুজন কোনোদিনই শুধরাবে না। পাতলো, এরকম করলে ওর পেটের জল বেরিয়ে যাবে। আরে আমার পেটের জল বেরোবে না, কিন্তু আমার নিঃশ্বাস নিশ্চয় বেরিয়ে যাবে। মোটু, একে এক্ষুনি ডক্টর ঝটকার কাছে নিয়ে যেতে হবে। ওকে ফোন করো শিগগিরই। ডক্টর ঝটকা, বর্দা। হ্যাঁ মোটু, আমার ভাই, আমার বন্ধু, বলো। আরে বলো। ও নো! আরে ওকে শিগগিরই আমার কাছে নিয়ে এসো বন্ধু। আরে খেয়াল দেখো যাতে কারোর নজরে না পড়ে, না হলে তোমাদের জেলও হতে পারে বন্ধু। ওকে বর্দা, ওকে। পাতলো, ডক্টর ঝটকা বলছে একে শিগগিরই ওর কাছে নিয়ে যেতে হবে, কিন্তু যাতে কেউ না দেখতে পায়, না হলে আমাদের জেলেও যেতে হবে। আইডিয়া! এই বস মোটু পাতলুর সাথে ঝামেলা নাই কেন? প্রত্যেকবার নিজে গড়াগড়ি খায়। আমি চললাম বক্সিং করতে, আমি চললাম বক্সিং করতে। ওই মোটু পাতলু, এই ড্রামটাতে কি নিয়ে যাচ্ছ? আরে কিছু না বক্সার দাদা, বাই বাই। ওই আমি তোমাদের কিছু জিজ্ঞেস করছি আর তোমরা দুজনে জবাব দিচ্ছ না। বক্সের দাদা, আমরা এখন কথা বলার মুডে একদম নেই। ওই আমি তোমাদের সাহসের প্রশংসা করছি। ইউ আর রিয়েলি ব্রেভ। থ্যাংক ইউ বর্দা, থ্যাংক ইউ। বাই বাই। ওই সাহসিকতার পুরস্কার তো নিয়ে যাও। এই নাও, এই নাও। বাঁচাও, কেউ আমায় বাঁচাও। বাই রোড যাওয়ার ছিল, হঠাৎ এমন বাই এয়ার কি করে যাচ্ছে? আচ্ছা, জন কি চেঁচালো? আরে জন কিভাবে চেঁচাবে? এটা তো আমাদেরই চিৎকার হবে, যা ড্রামে ধাক্কা খেয়ে ফেরত চলে এসেছে। না না, মোটু পাতলু, এবার আমি আবার আধ ঘন্টা শ্বাস বন্ধ রাখতে পারি।
পাতলু এবার ওকে কিভাবে নিয়ে যায়? ড্রামে নিয়ে যাওয়া সহজ হবে না। এটা ঢাকনাটা ভেঙে গেছে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো শিগগিরই। আইডিয়া! পাতলু ওই দেখো জন স্কেটিং করতে করতে যাচ্ছে। শিগগিরই গিয়ে ওকে ধরি। জন, জন থামো। মোটু পাতলুর সাথে আমার কোনো প্ল্যানই কাজ করে না। কি করি? যদি সাইডে চলে যায় তাহলে মোটু পাতলু জানতে পেরে যাবে যে আমি একদম ঠিক আছি। আর যদি সাইডে না সরি তাহলে সারা পৃথিবী জেনে যাবে যে আমি ঠিক নেই। ওপরওয়ালার কাছে পৌঁছে গেছে। আরে ট্রাকটাকে থামাও, থামাও। জন চেঁচালো নাকি? আরে ও কি করে চাচাবে? ট্রাক ড্রাইভারের চিৎকার শুনেছ হয়তো। আশা করি মোটু পাতলু আমার চিৎকার শুনতে পাইনি। এবার তো নিশ্চিত জনই চেঁচিয়েছে। ও আমাদের বোকা বানাচ্ছে। দেখো, এখন তো আর কেউ নেই এখানে যে চেঁচাতে পারে। চলো পাতলু, আমরা ওকে শিক্ষা দিই। আর এটা তো জন নয়, আমাদের জন তো ফর্সা, সুন্দর, হ্যান্ডসাম লোক। এটা তো কোনো কালো ভূত দেখছি। আরে কি বারবার কালো ভূতকেই তুলছো? ছাড়ো একে, আমাদের হ্যান্ডসাম জনকে বের করো। আমার এটা কেন মনে হচ্ছে যে এরা আমার সাথে এসব ইচ্ছে করেই করছে? পাতলু এটা জন। দেখো কাদা লেগে কালো হয়ে গেছে। চলো এর ধোলাই করি। হ্যাঁ, আমি তো পুরোপুরি ফেসে গেছি। শিকার করতে এসেছিলাম, নিজেই শিকার হয়ে গেছি। ডক্টর ঝটকা, আমরা জনকে নিয়ে তোমার কাছে আসছি। জন কোথায় গেল? চলো নিয়ে যাই। এরা দুজন তো সত্যি সত্যি আমাকে ওপরওয়ালার কাছে পাঠিয়েই ছাড়বে। বর্দা, জনের নিঃশ্বাস পড়ছে না। ওর কিছু তো একটা হয়ে গেছে। ওকে বাঁচাও। তোমরা দুজনে আমাদের বসকে নদীতে ফেলে এই হাল করেছো। আমাদের এই মুহূর্তে 5 লাখ টাকা দাও, না হলে পুলিশকে খবর দেব আর তোমাদের জেলে যেতে হবে। ডক্টর ঝটকা, কিছু তো করো এবার, না হলে এদের 5 লাখ টাকা দিতে হবে। এবার আমার প্ল্যান কাজ করছে। এবার তো শুধু আরামই আরাম। ঘরে বসে 5 লাখ খাবো দাবো আর মজা করবো। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, ওর শ্বাস প্রশ্বাস তো বন্ধ। ও ওপরওয়ালার কাছে চলে গেছে বন্ধু। চলো ওকে উপরে যেতে দাও। হ্যাঁ, আরে এটা কি করছো? কি করছো? এমন করো না, আমায় নিচে নামাও। ভেরি সরি, আমায় মাফ করে দাও। কতবার
বলেছি 1000 বছর বাঁচো, কিন্তু মোটু পাতলুর পেছনে লেগো না। কিন্তু আপনার শয়তানি বুদ্ধি তো শোনেই না। মোটু পাতলু হেল্প! সরি নাম্বার 1, সরি নাম্বার 2, ভেরি সরি। বাঁচাও!